হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে জানাই আজকে একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে আমার যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এই ভিডিওটা হচ্ছে একটা সুপার ক্লের একটা ফ্যান বানাবো। তো চলো শুরু করা যাক। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল। তো এখন প্রথমে আমি ফ্যানের যে উপরে গোল পাখাটা আছে সেটা বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে পার্পল কালারটি ইউজ করেছি আর কমলা কালারটা, আর পার্পলের সাথে হালকা একটু কমলা কালার মিক্স করে হালকা একটা খয়েরি কালার ইউজ করে নিয়েছি। আর আমি ক্লে দিয়ে অনেক কিছুই বানাই, সুন্দর সুন্দর জিনিস। তো তোমরা এগুলো সব আস্তে আস্তে দেখতে পারবা। এটা যেহেতু আমার প্রথম ভিডিও, তো একটা ভিডিওতে আর সব কিছু দেখানো সম্ভব না, আস্তে আস্তে তোমরা সবই দেখতে পারবা। সুন্দর করে এটা ঘুরিয়ে নিলাম আর বাড়তি অংশটুকু আমি সুন্দর করে কেটে দিয়েছি, তাহলেই হয়ে যাবে। আর এখানে আবার একটু পার্পল কালারটা নিয়ে নিলাম। আর এখানে যেহেতু ফ্যানের 3টা পাখা সেটা বানিয়ে নিব। তো এটাকে প্রথমে লম্বা করে নিয়েছি, তারপর সমান করে 4 কোণাচা করে কেটে নিয়েছি। 4 কোণাচা বলতে একটু লম্বা টাইপের করে কেটে নিয়েছি, তাহলেই হয়ে যাবে। তো 3টা আমি এখানে সেমভাবেই কাটিং করে নেব। আর এই তো সুন্দর করে কাটিং করে নেওয়া শেষ। আর এখন একটা কমলা কালার নিয়ে নিয়েছি। আর এই কমলা কালারটাকে আমি একটু ছোট করে একটা 4 কোণাচা শেপ দিব ওই গোল পাখাটার সাথে এটা সেট করার জন্য। তো এই তো খুব সুন্দর করে আমি এটাকে সেট করে নিয়েছি। আর আজকে আমার ফ্যানের কালারটাই থাকবে সম্পূর্ণভাবে পার্পল কালার আর অরেঞ্জ কালারটা। তো এই তো সুন্দর করে নেওয়া শেষ। আর ফ্যানে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি কমলা কালার দিয়ে হালকা একটু। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, দিলে একটু সুন্দর লাগবে, এই আর কিছু না। তো এই তো লাস্টে যে পাখাটা ছিল সেটা আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি। আর এই তো এখানে একটু চোখা করে নিচ্ছি ক্লেটাকে সুন্দর করে। আর এটা ফ্যানের একদম যেখানে ঝুলে থাকবে সেখানে এটা আমি সেট করব। আর তার সাথে এখানে একটা কাঠিও সেট করতে হবে। কাঠির সাথে হালকা একটু পার্পল কালার এখানে মিক্স করে নিব, তাহলেই হয়ে যাবে। আর এখানে একটু ঘোরানোর একটা সিস্টেম ডিজাইন দিয়েছি, তোমরা এটা চাইলে নাও দিতে পারো। আর এই তো এখানে একটা কাঠি নিয়ে নিয়েছি। তো এই তো সেট করে দেওয়া শেষ। তো এখন এটাকে আমি সুন্দর করে সেট করে দিব। আর একটু শুকিয়ে গিয়েছিল, যার কারণে আমার একটু ঢোকাতে একটু কষ্ট হয়েছে যদিও। তো কীরকম লাগলো আমার এই ফ্যানটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর কারা কারা সাবস্ক্রাইব করেছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবা। আর কারা কারা নতুন ফ্রেন্ড হয়েছে আমার সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানাবা। আর এখানে বুঝতেই পারছি এটা কী বানাচ্ছি, এটা একটা আইসক্রিম বানাচ্ছি, কোন আইসক্রিম। তো এখানে কোন আইসক্রিমটা আমি বিভিন্ন কালারে দিয়ে সাজাতে চেয়েছিলাম, কিন্তু তারপরে আমি সাজাইনি, এরকম সিম্পল দিয়ে দিয়েছি। তো এই তো এখানে একটু খয়েরি কালারের সাথে কালো কালার মিক্স করে দিয়েছি। আর এটা বানাবো আমি চকবার আইসক্রিম, তো যার জন্য এরকম কালারটা দিয়েছি, মানে হালকা চকলেট কালারটা। আর যেহেতু চকলেট কালারের ক্লে হয় না, যার জন্য এখানে আমি একটু কালো কালার ইউজ করেছি। আর এটা খুবই ছোট একটা বানাবো, বেশি বড় একটা বানাবো না আমি। এটা এখানে আমি 4 ভাগের 1 ভাগ কেটে সুন্দর করে রেখে দিয়েছি, কারণ অতটুকু লাগবে না। আর এই যে দিকটা একটু কেটেছি সেই দিকে একটু সমান করে দিব, তাহলেই হয়ে যাবে। আর এটা একটু খুব সুন্দর করে সমান করে দিয়েছি, যেহেতু কাটার জন্য একটু জিনিসটা দেখতে একটু অন্যরকম লাগছিল। তো এটা আমি সুন্দর করে দিয়েছি সমান করে, তাহলেই হয়ে যাবে। আর এই তো এখানে একটা কলমের নিব নিয়ে নিচ্ছি, আর এটা দিয়ে একটু ঢেউ একটা শেপ দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে হালকা। তাহলে দেখতে একটু সুন্দর লাগবে, ডিজাইনটা একটু আনকমন হবে, এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এই ডিজাইনটা। তো এই তো আইসক্রিমের যে নিচে লাঠিটা আছে সেটা এখন বানাবো। তো এখানে আমি ক্রিম কালারটাই নিয়ে নিচ্ছি, তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো। তো এটা একটু বেশি বড় হয়ে গিয়েছিলো, যার জন্য এখানে আমি একটু ছোটো করে নিচ্ছি কেটে। তোমরা চাইলে আবার বেশি বড়ও রাখতে পারো অথবা ছোটও রাখতে পারো, আমার কাছে মনে হলো একটু ছোটো বানাই। তো এটা যেহেতু চকলেট ফ্লেভারের, তা দেখেই বুঝতে পারছো। তো এটা সুন্দর করে বানিয়ে নেওয়া শেষ। আর এটা খুবই সিম্পল বানিয়েছি। তো আমার আজকে এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।